কাহিনীর শুরুতে আমরা ড্রেনোভার নামে আলাদা একটি জগৎকে দেখতে পাই। সেখানকার লোকেদের অর্কস বলা হয়। এই অর্কসরা দেখতে মানুষের থেকে আলাদা, এরা অনেক শক্তিশালীও। এই অর্কসদের লিডারের নাম হলো গুলদান। গুলদানের কাছে কালো জাদুর শক্তি ছিল, আর তার এই শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটার জন্য তার অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এই কালো জাদুর শক্তিকে ফেল বলা হয়। গুলদান যেখানেই যায় সেখানকার সব কিছু একা একাই মারা যেতে থাকে। গুলদান এক অন্য জগতের খোঁজ পেয়েছে, এর জন্য সে এখানকার লোকেদের বন্দি করে রাখে। কারণ গুলদানের কাছে যে কালো জাদুর শক্তি আছে সেটা বাড়ানোর জন্য আত্মার দরকার। তাদের আত্মা বের করে গুলদান অন্য দুনিয়ার পোর্টাল খোলে। সেই দুনিয়াকে এসরত বলে, সেখানে মানুষ থাকে। এখন গুলদান পোর্টালের সাহায্যে তার লোকেদের নিয়ে এসরতে আসে। গুলদানের সাথে সেখানে ডিরোথান আর তার স্ত্রীও আসে। ডিরোথান হলো তাদের উপজাতির সর্দার। তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। সেখানেই তার লিভার পেইন শুরু হয় আর তার স্ত্রী একটি মৃত বাচ্চার জন্ম দেয়। কিন্তু গুলদান এতটাই শক্তিশালী ছিল যে সেখানের একটি হরিণের আত্মা বের করে সেই বাচ্চাটির ভিতরে ঢুকিয়ে দেয়। তাদের বাচ্চা বেঁচে ওঠে, সবাই খুশি হয়ে যায়। ওদিকে অ্যাজরোতে মানুষের দুনিয়ায় একটি রাজ্যকে দেখানো হয় যার নাম স্টর্ম উইন্ড। সেখানকার কমান্ডারের নাম লুথার। লুথার জানতে পারে কেউ সেখানকার লোকেদের ওপর হামলা করে অনেক লোকেদের মেরে ফেলেছে। এখন লুথার এই সমস্ত কিছু তদন্ত করার জন্য সেই জায়গায় যায়। সেখানে সে খাদগার নামের এক জাদুঘরকে দেখতে পায় যে লুকিয়ে সেখানে লাশের তল্লাশি নিতে এসেছে। তাকে লুথার ধরে ফেলে। খাদগার লুথারকে বলে, তুমি আমাকে লাশের কাছে নিয়ে যাও, আমি তাদের দেখলেই বুঝে যাব কিভাবে তারা মারা গেছে। এরপর সেই জাদুঘর একটি লাশের কাছে গিয়ে দেখতে পায় তার মুখের ভিতর থেকে সবুজ রঙের আলো বেরো হচ্ছে। জাদুঘর বুঝতে পারে এদের সবার মৃত্যু হয়েছে কালো জাদুর জন্য। লুথার এই সমস্ত কথা রাজাকে বলে। রাজা লুথারকে জানায়, তোমাকে মেডিফকে ডাকার জন্য যেতে হবে। মেডিফ এই রাজ্যের গার্জিয়ান, তার কাছেও জাদুর অনেক শক্তি রয়েছে। এরপর তারা দুজন অনেক বড় বাজ পাখির উপরে উঠে মেডিফের কাছে যায়। লুথার যখন মেডিফের সাথে দেখা করতে যায়, জাদুকর তখন নিচে দাঁড়িয়েছিল। তখন জাদুকর সেখানের বইগুলোকে দেখতে থাকে। সেখানের একটি বইয়ের পাশ দিয়ে জাদুকর যখন যেতে নেয় তখন তার হাতে থাকা ট্যাটুটি চমকাতে থাকে। এর জন্য জাদুকর সেই বইটিকে নিজের কাছে রেখে দেয়। এরপর লুথার, মেডিফ আর জাদুকর সেই জায়গায় যায় যেখানে তাদের লোকেদের মারা হয়েছিল। মেডিফ সেখানে সবুজ রঙের এক তরল পদার্থ পড়ে থাকতে দেখে। তারা বুঝতে পারে এটা কোনো কালো জাদুর কাজ। তারা কিছু করে ওঠার আগেই লুকিয়ে থাকা অর্কসরা বেরিয়ে এসে তাদের উপর হামলা শুরু করে। কিন্তু মেডিফের কাছেও জাদুর শক্তি ছিল। সে একটি মন্ত্র পড়তেই অর্কসরা মরতে শুরু করে আর বাকিরা পালিয়ে যায়। তাদের মধ্যে ডিউরোটানও ছিল। সে পালানোর সময় তাদেরই একজন সাথী গর্নাকে দেখতে পায়। গর্না হলো অর্ধেক অর্কস। জাদুকর গর্নাকে বন্দি করে রাজার কাছে নিয়ে যায়। গর্না রাজাকে বলে, অর্কসদের দুনিয়া পুরো ধ্বংস হয়ে গেছে, তাই অর্কসরা এই দুনিয়ায় এসেছে। আর কিছু অর্কস আছে যারা এখনও সেখানেই আটকে আছে। এখানকার মানুষদের দিয়ে আবারও পোর্টাল খোলা হবে আর তারা এই দুনিয়ায় এসে পড়বে। অর্কসদের রাজা গুলদান সে কালো জাদুর ব্যবহার করে, তার জন্যই আত্মার প্রয়োজন। তাই গুলদান যেখানেই যায় সেখানে জীবন ধ্বংস হয়ে যায়। রাজা গর্নাকে বলে, তুমি আমাদেরকে সাহায্য করো আমাদের দুনিয়াকে বাঁচানোর জন্য, তার বদলে আমি তোমাকে ছেড়ে দেব। ওদিকে গুলদানকে দেখানো হয় যার কাছে ডিউরোটন আর ব্ল্যাক হ্যান্ড যায়, যারা মানুষের সাথে লড়াইয়ে হেরে গেছে। ব্ল্যাক হ্যান্ড হলো চিফ ক্যাপ্টেন, আর তাদের হেরে যাওয়ার জন্য গুলদান ব্ল্যাক হ্যান্ডকেই দোষী মনে করে। গুলদান ব্ল্যাক হ্যান্ডকে বলে, ফেল ম্যাজিকের আগুনে তোমাকে হাত দিতে হবে। ব্ল্যাক হ্যান্ড তাতে হাত দেয়। সে শেষ হওয়ার আগেই ডিউরোটন তার হাত কেটে ফেলে, এর জন্য তার জীবন বেঁচে যায়। গুলদান এতে খুবই রেগে যায়, কিন্তু ডিউরোটন বলে, আমরা এর আগেও অনেককে হারিয়েছি, তাই আমি চাই না আর অর্কসরা মারা যাক। কিন্তু এখন ডিউরোটন জানতে পেরেছে তাদের দুনিয়া শেষ হওয়ার পিছনে গুলদানের হাত আছে। গুলদানের ফেল ম্যাজিক সমস্ত কিছু শেষ করেছে। ডিউরোটন বুঝতে পারে সে এই দুনিয়াকেও ধ্বংস করবে। তাই ডিউরোটন চায় না যেভাবে তাদের দুনিয়া শেষ হয়েছে ঠিক সেভাবেই মানুষের দুনিয়াও শেষ হোক। এর জন্য ডিউরোটন সিদ্ধান্ত নেয় সে মানুষের সাহায্য করবে। ওদিকে জাদুকরকে দেখানো হয় যে মেডিফের ওখান থেকে একটি বই পেয়েছিল। জাদুকর যখন সেই বইটি পড়ে সেটা লেখা ছিল, অন্ধকার থেকেই আলো হয় আর আলো থেকে অন্ধকার। এরপর জাদুকর গর্নার কাছে যায় যেখানে লোকেদের আটকে রাখা হয়েছিল। গর্না তাদের বলে গুলদান তাদের আত্মা দিয়ে আবারও নিজের দুনিয়ায় পোর্টাল খুলবে আর সমস্ত অর্কসরা তারা এই দুনিয়াতে চলে আসবে। এরপর ডিউরোটন সেখানে এসে জাদুকরকে ধরে ফেলে। গর্নাকে তার প্ল্যানের ব্যাপারেও বলে। ডিউরোটন বলে,
আমি মানুষের সাহায্য করতে চাই, তাই রাজাকে বলবে আমার সাথে কালো পাহাড়ের নিচে দেখা করতে। এটা বলার পর ডিউরটন জাদুকরকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর জাদুকর আর গর্না রাজার কাছে গিয়ে ডিউরটনের সব কথাগুলো বলে। রানী গর্নাকে একটি চাকু দিয়ে বলে বিপদে পড়লে এটার ব্যবহার করবে। এরপর রাজা ডিউরটনের কথা মতো সেই জায়গায় পৌঁছায়। রাজা আর ডিউরটন যখন কথা বলছিল তখন গুলতানের চিফ ক্যাপ্টেন ব্ল্যাক হ্যান্ড সেখানে এসে মানুষের ওপর হামলা শুরু করে। ব্ল্যাক হ্যান্ড মানুষকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই মেডিভ সেখানে এসে তার জাদুর শক্তি দিয়ে মানুষ আর অর্কসদের মধ্যে বিদ্যুতের দেওয়াল তৈরি করে ফেলে। কিন্তু লুথারের ছেলে দেওয়ালের অন্যদিকে মানে অর্কসদের দিকে ছিল। ব্ল্যাক হ্যান্ড তার ছেলেকে তার সামনেই মেরে ফেলে। লুথার খুবই রেগে যায়, কিন্তু সে চাইলেও দেওয়ালের অপর দিকে যেতে পারবে না। ওদিকে ম্যাডিভ তার শক্তি ব্যবহার করার ফলে খুবই কমজোর হয়ে পড়ে। গর্নার জাদুকর তাকে ঘরে নিয়ে যায়। জাদুকর দেখে মেডিভের চোখ সবুজ হয়ে গেছে। জাদুকর বুঝতে পারে মেডিভের ওপর ফেল ম্যাজিক কাজ করা শুরু করেছে। মেডিভ এখন গুলতানের লোক হয়ে গেছে। এরপর জাদুকর সেই জায়গায় যায় যেখানে তাকে রক্ষক বানানো শেখানো হচ্ছিল। আসলে এই জাদুকর প্রথমে রক্ষক হওয়ার শিক্ষা নিচ্ছিল, কিন্তু তার পরীক্ষা সম্পন্ন না করে সে চলে যায়। কিন্তু এখন জাদুকর বুঝতে পারে এই রাজ্যের একজন রক্ষকের দরকার। সে এখন রক্ষক হওয়ার শিক্ষা নেবে যেমন ম্যাডিভ ছিল। এরপর সে দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরের কাছে গিয়ে ম্যাডিভের কথা বলে। ম্যাডিভ এখন ফেল ম্যাজিকের কবজায় আছে সেটাও বলে। সে জাদুকরকে একটি দরজা দেখায় যা অনেক পুরনো, অনেক বছর ধরে খোলা হয়নি। জাদুকর সেই দরজার কাছে যেতেই দরজা খুলে যায়, আর দরজার ভিতরে যেতেই একটি মহিলার কালো ছায়া দেখতে পায়। এই ছায়াটি সে আগেও দেখেছে। সেই মহিলাটি জাদুকরকে বলে মেডিভ এখন আর আমাদের রক্ষা করতে পারবে না, সে এখন ফেল ম্যাজিকের কবজায়। এখন যদি কিছু না করা হয় তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু জাদুকর বলে আমি মেডিভের সাথে লড়াই কি করে করব, মেডিভ অনেক শক্তিশালী। তখন সেই ছায়া বলে নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই সবকিছু করতে পারবে। আর একটা কথা কখনো ভুলবে না, অন্ধকার থেকেই আলো হয় আর আলো থেকে অন্ধকার। এটা সেই লাইন যেটা জাদুকর বইতে পড়েছিল। এরপর সেই ছায়া অদৃশ্য হয়ে যায়। এসব কি হচ্ছে জাদুকর কিছুই বুঝতে পারে না। ওদিকে রাজাকে দেখানো হয় সে তার লোকেদের নিয়ে গুলদানের ওপরে হামলা করার সিদ্ধান্ত নেয়। তখনই সেখানে ম্যাডিভ আসে। ম্যাডিভকে দেখে লুথার খুবই রেগে যায়, কারণ সে মনে করে মেডিভের ভুলের কারণেই তার ছেলে মারা গেছে। মেডিভ যদি দেওয়াল না বানাতো তাহলে লুথারের ছেলে আজ বেঁচে থাকতো। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হতে নেয়। রাজা তাদের শান্ত করে। রাজা সিদ্ধান্ত নেয় ম্যাডিভকে তার কাছে রাখবে। রাজা লুথারকে খুব বেশি ভরসা করতো না, এর জন্য লুথারকে জেলে বন্দি করে রাখা হয়। ওদিকে গুলদানকে দেখানো হয় যে ডিউরটনের উপর হামলা করার জন্য নিজের লোকেদের আদেশ দেয়। ব্ল্যাক হ্যান্ড ডিউরটনের সব লোককে মেরে ফেলে, কিন্তু ব্ল্যাক হ্যান্ড ডিউরটনের স্ত্রীকে মারে না, কারণ এর আগে একবার ডিউরটন তার জীবন বাঁচিয়েছিল। ডিউরটনের স্ত্রী সেখান থেকে পালিয়ে একটি নদীর কাছে যায়, সেখানে তার বাচ্চাকে ভাসিয়ে দেয়। আর তখনই পেছন থেকে অন্য একটি অর্কস এসে পড়ে আর তার ওপর হামলা করে। এই লড়াইয়ে ডিউরটনের স্ত্রী আর ওই অর্কস দুজনেরই মৃত্যু হয়ে যায়। এরপর ডিউরটন গুলদানের কাছে গিয়ে তার সাথে লড়াই করতে বলে। আসলে এটা সেখানকার একটা নিয়ম, এই লড়াইতে যে জিতে যাবে তাকে রাজা বলে ঘোষণা করা হবে। এরপর ডিউরটন আর গুলদানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। গুলদানের কাছে জাদুর শক্তি থাকায় ডিউরটন তার সামনে টিকে থাকতে পারে না। গুলদান ডিউরটনকে মেরে তার আত্মা আর সমস্ত শক্তিকে ব্ল্যাক হ্যান্ডের ভিতরে ট্রান্সফার করে দেয়। ব্ল্যাক হ্যান্ড এতে খুবই শক্তিশালী হয়ে যায়। অন্য অর্কসদের এই বিষয়টা ভালো লাগে না, কারণ ডিউরটন তাদের সর্দার ছিল। তারা বুঝতে পারে গুলদান কোনো ভালো অর্কস নয়, কিন্তু তারা চাইলেও গুলদানের বিরুদ্ধে যেতে পারবে না, কারণ গুলদান খুবই শক্তিশালী। ওদিকে রাজা তার সেনাবাহিনী নিয়ে গুলদানের ওখানে আসে। মানুষ আর অর্কসদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সৃষ্টি হয়। ওদিকে জাদুকর লুথারকে জেল থেকে মুক্ত করে। জাদুকর ম্যাডিভের কাছে গিয়ে দেখে ম্যাডিভ এখন পুরোপুরি ফেল ম্যাজিকের কবজায়। ম্যাডিভ অনেক বড় একটি পুতুলকে জীবিত করে তাদের উপর হামলা করায়। যখন লুথার আর জাদুকর পুতুলটির সাথে লড়াই করছিল তখন ম্যাডিভ তার শক্তির সাহায্যে অন্য দুনিয়ার মানে ড্রেনোভারের পোর্টাল খুলে দেয়। ফলে অনেক অর্কস সেখানে এসে পড়ে যেখানে মানুষ আর অর্কসদের মধ্যে লড়াই হচ্ছিল। এখন যদি ওই পোর্টাল বন্ধ না করা হয় তাহলে সমস্ত অর্কসরা চলে আসবে। এরপর লুথার মেডিভের কাছে গিয়ে তাকে অন্যমনস্ক করে সেই পুতুলের মতো শয়তানটিকে তার ওপরে ফেলে দেয়। এরপর জাদুকর মেডিভের থেকে তার সমস্ত শক্তি নিয়ে নেয়। মেডিভেতে খুবই কমজোর হয়ে পড়ে, কিন্তু মেডিভের জ্ঞান ফিরলে সে পোর্টালের দরজা আটকে দেয় আর একটি নতুন পোর্টাল খোলে, যেটা দিয়ে বন্দি থাকা মানুষ যারা অর্কসদের সাথে লড়াই করছিল সেই সব মানুষরা যেন নিজেদের রাজ্যে যেতে পারে। রাজা সেই পোর্টালটিকে দেখে বুঝতে পারে এটা মেডিভের তৈরি।
অনেক লোক সেই পোর্টাল দিয়ে বেরিয়ে যেতে সফল হয়, কিন্তু তখনই মেডিফের মৃত্যু হয় আর পোর্টালের দরজা বন্ধ হয়ে যায়। সেখানে রাজা, গরনা আর আরও কিছু লোক আটকে পড়ে। তারা অর্কসদের সাথে লড়াইয়ে পেরে ওঠে না। তখন রাজা গরনাকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, নয়তো এই অর্কসরা আমাকে মেরে ফেলবে। আর তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে এই অর্কসদের বিশ্বাস অর্জন করতে পারবে আর পরে আবারও মানুষের সাহায্য করতে পারবে। গরনা এমনটা করতে না চাইলেও রানীর দেওয়া ছুরি দিয়ে রাজাকে মেরে ফেলে। আর এটা দেখে সমস্ত অর্কসরা খুবই খুশি হয়ে গরনাকে গুলদানের কাছে নিয়ে যায়। তখন বাজ পাখি করে লুথার সেখানে এসে দেখে রাজার মৃত্যু সেই ছুরি দিয়ে হয়েছে যেটা গরনার কাছে ছিল। লুথার মনে করে গরনা রাজাকে ধোঁকা দিয়ে মেরে ফেলেছে। আর তখনই সামনে ব্ল্যাক হ্যান্ড আসে, যে তার ছেলেকে মেরে ফেলেছিল। ব্ল্যাক হ্যান্ড লুথারকে লড়াই করার জন্য বলে, আর পুরনো নিয়ম অনুযায়ী তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এই লড়াইয়ে লুথার কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক হ্যান্ডকে মেরে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়। গুলদান তার অর্কসদের বলে লুথারকে মেরে ফেলতে, কিন্তু তারা তাদের নিয়ম পালন করে। যেহেতু লুথার লড়াইতে জিতে গেছে, তাই অর্কসরা তার কোনো ক্ষতি না করে তাকে যেতে দেয়। এরপর লুথার বাজি করে রাজার মৃতদেহটিকে নিয়ে নিজের রাজ্যে চলে যায়। সেখানে অন্যান্য রাজ্যের রাজা উপস্থিত হয়। এরা সবাই অর্কসদের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় আর তাদের লিডার বানানো হয় লুথারকে। ডিউরোটনের এক সাথী তার দাঁত ভেঙে নেয়। যখন ডিউরোটনের ছেলের সাথে দেখা হবে, তখন তার ছেলেকে যাতে তার বাবার শেষ চিহ্ন দিতে পারে আর বলতে পারে তার বাবা অনেক বড় এক যোদ্ধা ছিল। ওদিকে ডিউরোটনের বাচ্চাকে দেখানো হয়, যাকে তার মা নদীতে ভাসিয়ে দিয়েছিল। সে এক মানুষের কাছে গিয়ে ওঠে। সেই মানুষ তাকে খুব আদর করে নিজের কাছে টেনে নেয়। আর এখানেই ওয়ারক্রাফট মুভিটি শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।